পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার কিন্তু অন্যতম একটি পাওয়ারফুল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত পাওয়ারফুল ভিডিও আপনারা চেয়েছেন বহুদিন যাবৎ। আমি সময়ের কারণে আপনাদের সামনে আসতে পারিনি, আপনাদেরকে ক্লিয়ারভাবে দিতে পারিনি। আজকে আবার আসলাম সেই পাওয়ারফুল বিষয়টি নিয়ে। প্রশ্ন আসবে, গুরুজি সেই পাওয়ারফুল বিষয়টি কি? সেই পাওয়ারফুল বিষয়টি এত সময় আপনারা থাম্বনেলে লেখা দেখেছেন তো? যারা দেখেছেন লেখা, সেটাই ঠিক। আজকে এমন একটি মূল্যবান সম্পদ নিয়ে হাজির হলাম যা কোনো তুলনা হয় না, অতুলনীয়। গুরুমুখী বিদ্যা তো ইচ্ছা করলে টাকা দিয়ে সংগ্রহ করা যায় না, কিন্তু আমি নিঃস্বার্থে বিনে স্বার্থে আপনাদের হাতে তুলে দিলাম। তো সেটা কি? অনেকে বলেন গুরুজি যন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা করব, মন্ত্র দিন। অনেকেই বলেন যে গুরুজি আমি তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করব, এরকম মন্ত্র দিন। অনেকে বলে গুরুজি আমি ধরেন কোনো পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করব, এরকম যন্ত্র দিন। তো এক কথা হলো আমি কিতাবের প্রাণ প্রতিষ্ঠা করব, এরকম যন্ত্র দিন। এক কথা হলো অনলি অয়েল, তার মানে সব কাজে পারবেন এই যন্ত্রটি ব্যবহার করতে। আর এই মন্ত্রটি ব্যবহার করতে পারবেন। এই মন্ত্রটি অত্যন্ত খাতারনাক, কিন্তু সব কাজে ব্যবহার হয়। কিভাবে ব্যবহার করবেন, কোন নিয়মে ব্যবহার করলে তো সফলতা অর্জন করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কি প্রয়োজন না আপনার? অবশ্যই প্রয়োজন আপনার। তো বন্ধুরা, সেই মূল আলোচনায় চলে যাব যে কিভাবে আপনি এই মন্ত্রটি, ছোট্ট একটি মন্ত্রটি প্রয়োগ করার মাধ্যমে কিভাবে আপনি আপনার যন্ত্র, মন্ত্র, এরপর পুতুল, প্রত্যেকটা জিনিসের প্রাণ প্রতিষ্ঠা করবেন, মানে জাগ্রত করবেন তাকে, সে বিষয়ে বলবো। তো আজকে সেই মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটি কথা বলবো যে আমি তো যে কথাগুলি বলছি একটু একটু কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। তো যাই হোক, আবার যে বললাম যে মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটি কথা বলবো, সেটি হলো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, শুধু আপনাদের সুবিধার জন্য। তো তাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আপনি কি চান না এই পাওয়ারফুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাক? অবশ্যই তো চাইবেন। তো বন্ধুরা, আমি আপনাদের হাতে যে জিনিসগুলি তুলে দেই, আপনারা যারা উপকৃত হচ্ছেন তারা আমাকে অফলাইনে ফোন করে বলেন কেন? আমি আপনাদেরকে বারবার বলেছি আমাকে অফলাইনে বলার কোনো প্রয়োজন নেই। আপনি যে ভিডিও দিয়ে কাজ করেছেন সেই ভিডিওর কমেন্ট এসে লিখবেন, সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনি এসে লিখবেন আপনার উপকারের কথা। সেই উপকারের কথাটি আরও দুজন দেখে তাদেরও উপকৃত হতে পারে। তাহলে আপনি ভালো করলেন নাকি খারাপ করলেন? নিজে উপকৃত হয়েছেন, আবার অন্যকে উৎসাহ দিয়েছেন, তারা উপকৃত হয়েছে আপনারটা দিকে। সেটা ভালো না? না আপনি আমাকে অফলাইনে ফোন দিয়ে বললেন যে গুরুজি আমি সাকসেস হয়েছে, আমি সফলতা অর্জন করেছি, সেটা ভালো হবে। তাই আমি সব সময় বলে থাকি যে আমাকে ফোন করে কোনো বলার প্রয়োজন নেই। কমেন্টে আপনারা লিখবেন, কমেন্ট বক্সে লিখলেই লেখাগুলি সবাই দেখতে পারে, সেটাই ভালো। তাই যারা, আবারও বললাম, যারা আমাকে ফোন দিয়ে বলছেন এভাবে আমাকে কাউ বলার কোনো প্রয়োজন নেই। আপনি কমেন্ট বক্সে এসে লেখেন ওই ভিডিওর, যে ভিডিও দিয়ে আপনি কাজ করেছেন, ঠিক আছে? আমি অনেক সন্তুষ্ট হব। তো আশা করি এ ব্যাপারে বেশি কিছু আর বলার কোনো প্রয়োজন নাই। তো চলুন আমরা যে কাজ আজকে করব, যেই তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করব, কবজের প্রাণ প্রতিষ্ঠা করব, যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করব, মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করব, পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করব, আমরা যে সর্ব জিনিসের প্রাণ প্রতিষ্ঠা করব, সেই সর্ব জিনিসের প্রাণ প্রতিষ্ঠা করতে তো একটা জিনিসের প্রয়োজন আছে, তাই না? সেটা হলো কি? একটি মন্ত্র। সেই মন্ত্রটি আমরা একবার দেখব, ঠিক আছে? মন্ত্রটি আগে একবার দেখব, মন্ত্রটি দেখে তারপরে আমরা সেই মন্ত্রর নিয়ম হিসাবে জানব, নিয়ম জেনে ওই নিয়ম অনুযায়ী আমরা কাজ করব।
ঠিক আছে? তো চলুন আগে একবার আমরা সেই মন্ত্রটি দেখে আসি, ছোট্ট মন্ত্রটি, তারপরে নিয়মে যাচ্ছি। এই যে মন্ত্রটি, আশা করি আপনারা এই মন্ত্রটি দেখেছেন, ছোট্ট এই মন্ত্রটি। এখন অনেকে প্রশ্ন করেন, অনেকেই কমেন্টে লেখেন যে গুরুজি আপনি যদি কণ্ঠস্থ একবার বলে দেন সেই মন্ত্র আমাদের একটু উপকার হয়, কারণ আমরা পড়ালেখা জানি না, আপনার কণ্ঠ শুনে শুনে আমরা বলতে পারি। তো সেদিকে দৃষ্টি করে আমি ভাবলাম যে ঠিক আছে, আমি প্রত্যেকটা মন্ত্র মাত্র একবার বলবো, খুব ধীরে ধীরে, আমি এত ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো ওদিকে লক্ষ্য করে আজকের এই মন্ত্রটিও আমি একবার বলবো, কিন্তু খুব ধীরে ধীরে বলবো। আপনারা মনোযোগ সহকারে কিন্তু এটি বোঝার চেষ্টা করবেন। আমি বললাম আর আপনারা বুঝলেন না, সেটা কিন্তু হয় না, হবে না। তো বন্ধুরা, তো এখন মন্ত্রটি একটু একটু করে আমি বলছি, আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনে নিন। আকাশে, আবার শব্দটি বলছে, আকাশে নিরঞ্জন ৩৩ কোটি দেবতা করিল গমন, ধরতিতে মা চণ্ডী কালী, ব্রহ্মা বিষ্ণু শিবের, আবারও বলছি, শিবের আজ্ঞা, তন্ত্র মন্ত্র, এখানে কিন্তু বাক্য উল্লেখ করা আছে, তন্ত্র মন্ত্র শিজ্ঞান হয়। কথাটা বুঝতে পারছেন তো? ক্লিং ক্লিং কৃষ্ণয় সোহা, যদি বাক্য নরে চরে, মা কামাক্ষার 2 পাও, ৩৩ কোটি দেবতার মাথায় 2 পা মুছিব। কি বুঝলেন? কি বুঝলেন? সামান্য জিনিস, ছোট জিনিস, অবহেলিত জিনিস, ভয়ঙ্কর খতরনাক জিনিস। সাবধানে কাজ করবেন, সাবধানে কাজ করতে হবে, ভুল হলে কিন্তু মুক্তি পাবেন না। কিভাবে? এটা তো বান না, কুফরি না, কিছুই না। আমি বলছি এই মন্ত্র দিয়ে যে আপনারা যে যন্ত্রকে জাগাবেন, যেই যন্ত্রকে জাগাবেন, যেই মন্ত্রকে জাগাবেন, যে পুতুলকে জাগাবেন, আপনারা তাকে জাগ্রত করলেন, এই মন্ত্রের মাধ্যমে জাগ্রত করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন। এরপরে জাগ্রত করে যদি আপনারা কোনো কাজ সঠিকভাবে পরিচালনা করতে না পারেন, তাহলে আপনাদের বিপদ হবে না? নির্ঘাত বিপদে পড়ে যাবেন। কাজ করার আগে ভাবার চেষ্টা করবেন, ভেবে চিন্তে কাজ করবেন, বিপদে পড়বেন না। তো এখন কোন নিয়মে এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন সেটা বলতে হবে, তাই না? তো নিয়মটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নিন। আপনার প্রথম যেটা প্রয়োজন হবে, নদীর পানি। জোয়ারের সময় পানিটা আনতে পারলে ভালো, অমাবস্যা আনতে পারলে আরো ভালো, পূর্ণিমা আনতে পারলে ভালো। অবশ্যই তো তিথি নক্ষত্র দেখে আনবেন, শুভ সময় পানিটা আনবেন। নদীর পানি। এখন এই নদীর পানি আপনি নিয়ে আসবেন এবং সংগ্রহ করবেন 5টি দুর্বা ঘাসের ডগা। এরপরে সেই পানিটা একটি তামার পাত্রে রাখবেন বা একটি কাচের পাত্রে বা মাটির পাত্রে রাখবেন।
রেখে আজকের দেওয়া যে মন্ত্রটি, আপনি এই মন্ত্রটি 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করবেন এক নিঃশ্বাসে। 3 বার পাঠ করবেন, একটা ফুঁক দিবেন। এক নিঃশ্বাসে একবার মন্ত্রটি পাঠ করতে হবে। এক নিঃশ্বাসে মন্ত্রটি একবার পাঠ করবেন, একটা ফুঁক দিবেন ওই পানিতে বা জলে, যেটাই বলুন না কেন। আবার অথবা এক নিঃশ্বাসে 5 বার পাঠ করবেন, একটা ফুঁক দিবেন ওই জলে। অথবা এক নিঃশ্বাসে 7 বার পাঠ করবা, একটা ফুঁক দিবেন ওই জলে। ঠিক আছে? এখন অভিমন্ত্রিত করা সেই জলটি আপনি যে যন্ত্র দিয়ে কাজ করবেন, যে মন্ত্র দিয়ে কাজ করবেন, যেটা আপনার খাতায় লেখা আছে অথবা ডায়েরিতে লেখা আছে, আপনি দুর্বা ঘাসের মাথা ওই জলে ডুবিয়ে এরকম একটু ঝাড়া মেরে দিবেন ওই যন্ত্রের উপরে 3 বার দিবেন। এরপরে আপনি সেখান থেকে কিছু জল নিয়ে আপনার মাথায় দিবেন 3 বার। এরপরে দুর্বা ঘাস দিয়ে আর কিছু জল আপনার চারপাশকে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। বাকি যে জলটা থাকে, জলটা আপনি খেয়ে ফেলবেন। এরপরে আপনার ওই জলের ছেটা দেওয়া যে যন্ত্র দিয়ে বা মন্ত্র দিয়ে আপনি কাজ করুন অথবা পুতুল দিয়ে কাজ করুন, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, তারা কিন্তু দ্রুত কাজ করবে। একবারে সহজ পদ্ধতি শিখিয়ে দিলাম। এভাবে কেউ বলে না, আমি আপনাদেরকে দিলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন বুঝতে অসুবিধা হলে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার সকলে ভালো থাকবেন। জয় গুরু।